হযরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির জবানায় একজন মানুষে একটা ফাকির বাচ্চা নিয়ে দিল। জুনাইদ বাগদাদি আল্লাহর জবরদস্ত একজন মায়ার বান্দা ওলি আল্লাহ আসলা হযরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ফাকির বাচ্চারে জমিন বড় মায়া করে একটা পিঞ্জিরা বানাইলা, পিঞ্জিরার ভিতরে আবদ্ধ করিয়া রাখলা। কয়েকদিন রাখার পরে দেখা যায় হযরতে জুনাইদ বাগদাদির লগে তার মায়া হয়ে যায়। ওইলানি আমরা জমিনও হরুতা আসুন নানি যে আলি রুয়ার সময় আয়ে দেখবা খালি আলি তোলা গিয়া ছানি লইতা, ওই ইনুস নিরে তোর বাপরে ভাই মাপ পাইবে, আমার সারা জ্বালা উড়িলারে বলে না মরই গাছতনে ছুটিয়ার বাচ্চা এক মাস ওগুরে হরিং কাবাইতা, কারণ ছুটিয়া ময়না কইনানি কো আল্লাহ হ্যাঁ হরুতা গাছে উঠি যাইবা, উঠিয়া গিয়া পদ্মা তা তারাইবা আল্লাহ দুয়াই দিয়া হইয়া ইলা তারাই না গাছর খানার ভিতরে সাপ থাকে, ইলা মানুষ মরছই না, বেজান মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে। এই ময়না ফাঁকিও তো মাতে না, ময়না ফাঁকিয়া মাতে না, কুটুম আইসেন খাট দা আমি এক জায়গাত গেছিলাম একদিন আখতা উনি খালি কয় কুটুম আইসেন খাট, আমি কই রে তো বাড়ি করলা মানুষ খরগু চাইরো চাইয়া দেখি আখতা দেখলাম হোক কোনো বড় হিঞ্জিরা এগু বহুত ময়না ফাঁকি, কইলাম ঠিক আছে। হ্যাঁ তারেও তো বাসা শিকাইছই না, শিকাইছ। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ফাঁকি ঘুরে ওলা মায়া করতা, তাই যখন রুটি খাইতা তখন বাদে আর হিঞ্জিরা লাগে না, এমনি ছাড়িয়া দিলেইলা আবার যাইতো তান লগে রুটি খাইতো, তান লগে চলাফেরা করতো। কয়দিন আগে ফেসবুকে দেখছনি বড় ফাঁকি এগু এক বেঠায় যেবাই যায় তার লগইয়া লগইয়া যায়, যায় না গেছে না, যেবাই যায় ওবাই বেঠা যায়। হে বাইক চালাইলেও একটু লিমিটের ভিতরে চালায়, ফাঁকি তার লগে উড়িয়া যায়। এরপরে আপনার ফরেস্টের মাধ্যমে এই ফাঁকিটা নিয়ে জমা দেওয়া হয়েছে না, ফাঁকিটা জমা দেওয়ার সময় ফাঁকি বড় খান্দিছে, মালিক ছাড়িয়া যাইতে রাজি নয়, আর মালিকে ফাঁকিটা থইয়া আইতে রাজি নয়, কারণ খায়া দেখলে মায়া, খায়া দেখলে মায়া। এর কারণে আমার বুজুর্গ হযরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির লগে ফাঁকিটায় জমিনের রুটি খাইতো, খানা খাইতো। আর একদিন দেখা যায় হযরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি এই ফাঁকির বাচ্চাটা জমিনও ছাড়িয়া দে। মানুষে জিজ্ঞাসা করলো, ও জুনাইদ বাগদাদি আই দীর্ঘদিন তুমি যে ফাঁকিটা দেখলাম, এই ফাঁকি কোন কারণে তুমি ছাড়িয়া দিলাই? হযরতে জুনাইদ বাগদাদি ফরমাইল, ও ভাইয়া তুমি তাই জানো না আমারে ফাঁকিয়ে করো জুনাইদ বাগদাদি, আল্লাহ জমিন তোমারে এত ভালো মানুষ বানাইলা, জমিনের মধ্যে ওলি আল্লাহ আল্লাহ বানাইলা। এ জুনাইদ বাগদাদি আজ আপনার ছেলের লগে আপনার দেখাশোনা চলে, আপনার মেয়ের লগে আপনার মা বাবা ভাই বিরা জাতীয় স্বজন প্রতিবেশীর লগে যোগাযোগ ঠিক আছে, চিহ্ন নাই বিচ্ছিন্ন নাই। হে জুনাইদ বাগদাদি আল্লাহ এত সুন্দর এত ভালো মানুষ আপনার জমিন বানাইলা, আপনার মতন মানুষে আমার খাসার ভিতরে আবদ্ধ করলাই, তোমার কি লজ্জা লাগে না? এ জুনাইদ বাগদাদি আমার বাচ্চাই না শুন, আমার মা শুন, বাবা শুন, আমার পাড়া প্রতিবেশী গোষ্ঠী আছে, দয়া করে অনুরোধ করি আর আপনি আমার পিঞ্জিরা তনে মুক্তি দিয়া দে। হওয়ার লগে লগে হযরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ফাঁকিটা ছাড়িয়া দেয়। ও সময় ফাঁকি জানাইও, হে জুনাইদ বাগদাদি আপনি জানিয়া রাখিও, কোন কোন সময় জমিন শিকারিয়ে জাল বালাইয়া মারিলেন, বালাইয়া মারিলেন। কোন শিকারী আসুন বগুড়া শিকারী কেউ থাকলে গুছা করিও না, কেউ আছে ফাঁকি শিকারী ফাঁকি শিকার করিয়া নয়, জাল টান মারয় লগে লগে কিছু ফাঁকি উড়িয়া যায়, আর কিছু ফাঁকি জালর ভিতরে আপনার হ্যাং হয়ে যায়। ওই সময় কইল, হে জুনাইদ বাগদাদি সব পাখি শিকারি জালো আটে না,
ও পাখিটা শিকারের জাল আঁকতে যে আল্লাহ তসবিহ তাহলিল বন্ধ করিলাই আল্লাহর রহমতের দয়া তার উপর তলে সরে ও সময় শিকারের জাল পাখিটা আঁকতে যায় ও সময় ইয়ার গানোর শট আপনার ডুবির উপরে লাগে ইয়ার গানোর শট আপনার বুলবুলির উপরে লাগে তাহলে বোঝা গেল পাখি জমিন আল্লাহ তসবিহ তাহলিল করে পাখির রিজকের মালিককে আল্লাহ এখন কইবাই 25 গ্রাম লাগতো না 10 গ্রাম হইলে পাখির পেটর বুক মরে যাইব মরব না আরো সামান্য অগ্রসর হয় গভীর জঙ্গলে যাও গভীর জঙ্গলে যাওয়ার পরে দেখবাই জঙ্গলের মধ্যে বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী আছে কোন জিনিস জমিনে কোনো মানুষে খানা দেয় না আরাম দেন না মনে না হায় হায় নিজে জান কুয়াই আওয়াজ করে উঠাইছেন কিতা করতাম হস ওগু ঠিক আছে নি দেখি চাই ইগো ঠিক আছে নি ওগু ঠিক আছে না কোনো হাটে খানা না মানে কামাইতো না কারণ আমি শহীদ হইয়া আল্লাহ মানে তো বুধু হইছে ও মানু মারিলিস ওয়া তু বালা আসবাইস বই যাও তোরা দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা বলো দাও তোরা উসাস وعلى آل سيدنا اللهم صل على ওইছে নি এখন হইছে নি মাতুন না থেয়ার লাইন নাই وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على جري سيدنا مولانا محمد وعلى آل سيدنا थोड़ा थोड़ा आगे दिया पिछने बेजान मानु बात एरा बইবার জায়গা নাই অনুরোধ করি আর আপনারা थोड़ा थोड़ा সামনের দিকে অগ্রসর হন পিছনে বহুত মানুষ দাঁড়াইয়া উবাত কষ্ট হতরা এরা বহু সময় তো উবানিত আছেন আপনারা খেয়াল করা লাগবে আপনারা थोड़ा খেয়াল করেন এরারে দাওয়াত দিছেন মানুষ ওয়াজও আইছেন এরারে বড় ব্যবস্থা দেন আর थोड़ा দূরে সরি বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাবুল ভাই নি মারি وعلى آل اللهم صل على جري مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على جري سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جل আমার বুজুর্গণ গভীর জঙ্গল বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী আসেন আসলানি এরারে বাউর গাঠর মানুষ একটা দিন খানা দিসলানি বাউর গাঠর মানে একদিন ছাগল এখন নিয়া দিয়া ভালো খুঁজলানি যেও খাও তুমি তাই মাথা না বাঘরে দিসলান ও যে বাঘ কাম নাই রাইত হিয়াল পাইনি আপনারা খাইল রাইতে খিয়াল দুড়ুম করি আমার গাড়ির আগে গেছিস বাদে কইছি গাড়ি থামাইয়া দেহ চাই কোনটা হল নি বা হে দুঃখ হইল নি খরার কাম হে দুঃখ হয়েছে নি বলে কোনটা না হে দানে ও যে রাইতে আপনার বেউস হইয়া আপনার 108 লাখানি ইয়ালে দৌড়ায় না নি হসাই তার রিজেকর মালিক কে তার রিজেকর মালিক আল্লাহ আমার বুজুর্গণ আল্লাহ রিজক দেন ভরসা আল্লাহর উপর তাওয়াক্কুল আলাল্লাহ
এর কারণে আল্লাহ জমিন কোনো মানুষরে আল্লাহ কোনো জিনিস একটাই না আর নিজে নিজের সামর্থ্যের উপর শরীরের উপর যদি ভরসা করে লাও খোদার কসম আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লইবা। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর উপর ভরসা করলে তাওয়াক্কুল আলাল্লাহ যদি বন্দা করিয়া যায় আল্লাহ বন্দার দুনু জাহানের জীবন আল্লাহ জমিনও সম্মানী বানাইবা ইজ্জতি বানাইবা আল্লাহ কিয়ামতের ময়দানও আল্লাহ তোমার ইজ্জতি বানাইবা কোনো অসুবিধা নাই। আমরা আল্লাহর উপর ভরসা করমনি সাবগল মাথইন না আল্লাহর উপর ভরসা করমনি বন্দার উপর নাই মখলুকের উপর নাই নিজের দান দৌলতের উপর নাই একমাত্র তাওয়াক্কুল আলাল্লাহ আল্লাহর উপর আমরার ভরসা রইত আল্লাহ আমরারে সদা সর্বদা আল্লাহ সাহায্য করবা হোক আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গণ আল্লাহর উপর ভরসা যদি বন্দায় করে আল্লাহর উপর যদি বন্দার তাওয়াক্কুল আলাল্লাহ তাকে বন্দার কোনো অসুবিধা নাই বন্দা জমিনও বেমার পড়বায় আল্লাহর হাওলাইয়া দোয়া করো রে বা মওলা এই বেমার দিয়া দিছ আল্লাহ বেমার নিয়ামত আর শিবইল নিয়ামত আমি দোয়া করি আর তোমার নবীর উসিলায় আমার বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দি বদলিয়া দেও আল্লাহ তোমার বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দি বদলিবা। আমার বুজুর্গণ একটা ঘটনা আমি কই খলিফা হারুনুর রশিদুর জমানায় খলিফা হারুনুর রশিদুর জমানায় একবার সরকারি পুলিশ বাহিনী বাইর হইছে আসামি অ্যারেস্ট করার জন্য রেইটো গেছেন আসামি দরিয়ানার জন্য যখন 4-5 জন আসামি অ্যারেস্ট করে লইছেন লগে লগে ডিস্ট্রিক্ট এসপি মহাশয় যাইনাছেন এনরে ইনফরমেশন দিছেন স্যার আমরা 5 জন আসামি এখন অ্যারেস্ট করে লইছি। আসামি অ্যারেস্ট করিয়ালে ইনফর্ম দেওয়া লাগে না মাথইন না আগে তো আসলো আপনার ঠাকুর লাখান খেয়েও ফাল দিলাম যাইত এখন তো আপনার বলেরও খেওলাম তাই পারবাই তাই না পুলিশে আসামি 5 জন 6 জন লইয়া রওনা দিছেন রাস্তা দেওয়ার বাদে এক আসামি আউয়া আসলো হাল মারিলাম ইয়া বাগি গেছে এরা থানার ডাল লইলেইতা নিয়া জমা দিতা ও সময় সাইয়া দেখছেন আসামি একটা নাই চিন্তাত পড়ি গেছেন এখন গিয়ে আমরা ওসি স্যার রে কিতা হইতাম এসপি স্যার রে কিতা হইতাম এখন তো বড় মুসিবত পড়ছে কারণ হইবা মানে পয়সা খাইয়া আসামি ছাড়ি দিছি হল না চাকরিও যাইব সাসপেনশনও করতাম পারি। পুলিশ বাহিনী পরামর্শ করিয়া সিদ্ধান্ত লইছেন এখন আর বাঁচিবার কোনো উপায় নাই এখন আমরা রাস্তা বাই যাইয়ার একটা কাম করি রে যদি রাস্তার কিনারও কোনো মানুষ পাই তাহলে কলে কৌশলে আল্লাহর বন্দারে আমরা নিয়ে হিসাব পুরা করি লইতাম আউরি সরকর দ্বারে দিয়ে আটি তাই বাচ্চারা খুব খুশি তাই পরামর্শ করছেন যে যদি রাস্তাঘাটে কোনো মানুষ হয় এক বাটে বাটে তের দরিয়া নিয়ে আমরা হিসাব কৌটা ফুরো হয়েছি সামান্য অতিক্রম করেন সামান্য অগ্রসর হওয়ার পরে দেখা যায় আল্লাহওয়ালা একজন মানুষ আল্লাহর মায়ের বন্দা মসজিদ তলে নামাজ পড়িয়া বন্দা জমিনও বাইর হইছ আল্লাহর বন্দায় হাঁটি হাঁটি রওনা দিছ বাড়িতে যাইতা পুলিশ বাহিনী পরামর্শ করলাম এই ব্যক্তিও তো শিয়াল নাই রে ও ব্যক্তিরে লোকে লইলাই আর কোনো বেড়া নাই আইয়া কইছে না আপনি বালা আসছেন নিজে হয় বলে বাড়ি খানো বলে তুলার সামনে বলে তুলা আমরা লোকে আও না এখন যদি পুলিশ আইয়া কই না ভাই আও দৌড় দিলেও তো বেড়া না তবে আইয়ার হইয়া লাইনে লাইনে করা লাগবো আউরি দৌড় দিলে মুসিবত পড়বা এই মানুষ তো সরল সোজা মানুষ আল্লাহওয়ালা মানুষ ডর ভয় কুন্থা নাই কইছেন খানো যাইতাম স্যার বলে সামান্য আগে আও সামান্য আগে যাইন যাওয়ার পরে জিজ্ঞাসা করলা স্যার আর কেমন দূর বলে সামান্য যাইতে লাগবে সামান্য হইয়া দেখা যায় আল্লাহর বন্দারে বাড়ি দিল না আল্লাহর বন্দারে তানাত নিয়া চালান করিয়া দে আল্লাহর বন্দায় জানাইলাম আমি জমিন কোন দোষের দোষী রে আমি কোন মাটার কেইসর আসামি আমার উপরে কি পরিমাণ কেস হইল আমি তো জানি না পুলিশে আপনার জমা দিলেই আসামি জমা দিছ জমা দেওয়ার লগে লগে
তানায় রে ভাড়া করছেন কৌটো সারারে জেলের ভিতরে বন্দি করে রাখা হয়েছে। অন্যান্য আসামি যারা আসামির বাড়ির ছেলে জানে আমার বাবারে দরিয়ানি শোনে বাইয়ে জানে আমার ভাই দরিয়ানি সই সারা এসপি স্যারের কাছে যায় নসির মাধ্যমে টাকার মাধ্যমে পয়সার মাধ্যমে সারা আসামি আপনার ঘুরাই আনিলেইতা বেইলে আনিলেইতা পারলা কিন্তু নির্দোষ একজন মানুষ আল্লাহর বন্দার জমিনও কোনো সাহায্য করে নাই। কারণ তান সাহায্যকারী তাক্তা বাড়ির তো খেয়েও জানেন না যে সারে লইয়া গেছেন। 2-3 দিন অতিবাহিত হয়, আল্লাহর বন্দায় টাইমে নমাজ পড়য়, টাইমে নমাজ পড়য় না আর আল্লাহর দরবারে 2 হাত তুলিয়া কন্দন আরম্ভ করেন রে মাওলা আমি জানি না নির্দোষী ব্যক্তি আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর এই মুসিবতের সময় আপনি মওলা ছাড়া আমারে বাঁচাইবার কেউ নাই। আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর অরিজিনাল দোষী যারা আসামি যারা এরা নিজের ভাই বিরা জাতীয় স্বজনে ছুটাই আনিছেন বেল লইয়া আনিছেন মাহবুব আল্লাহ আমার ছেলে জানে না মেয়ে জানে না আমার বাবাই জানইল না মায়ে জানইল না আমার ভাইয়ে জানইল না প্রতিবেশী মানুষ জানইল না বাড়ির মধ্যে আল্লাহর বান্দার আহাল প্রতিবেশী যারা আছে সারা চিন্তিত অবস্থায় বন্দা নামাজও গেলা বন্দার খবর নাই আল্লাহর বন্দা জেলের ভিতরে কোনো মানুষ জানে না। শেষ সময় বন্দায় একটা সিদ্ধান্ত লইছে। কি সিদ্ধান্ত বন্দায় হঠাৎ একদিন 2-4 দিন পরে আল্লাহর বন্দায় কাগজ একটু মা জেল দারোগারে কইছিল জেলের দারোগা আমি অনুরোধ করি আর দয়া করি আমার একটা কাগজের টুমা নিয়ে দেও একটা কলম দেও আমারে তো তুমি গেটের বাইরে যাবার পারমিশন নাই বলে না জেল দারোগায় একটা কাগজের টুমা নিয়ে দিছ একটা কলম আনিয়া দিছ আল্লাহর বন্দায় মন দুর্বল করিয়া আল্লাহর দরবারও কাগজের মধ্যে 2-4টা লাইন লেখয় আর বন্দায় জোর জোরাইয়া জমিন চক্ষুর জল ছাড়য়। মানুষ যখন জমিন বেমার পড়ে মুসিবতের মধ্যে পড়ে মানুষ যখন সমস্যার মধ্যে পড়ে আল্লাহর বন্দার চক্ষুর জল জমিন বন্ধ হয় না। মানুষ যখন অভাবের মধ্যে পড়ে যায় আল্লাহর বন্দায় নীরবে বসিয়া জমিন কান্দে বেমার পড়ার পরে বন্দায় জমিনের মধ্যে কান্দে আল্লাহর বন্দার মনে হয় হায় রে হায় আমি জমিন যে বেমার পড়লাম এই বেমারের কারণে আমি জমিন তলে বিদায় নিব আমি দুনিয়ার মায়া মা বাবার মায়া ভাই বিরা জাতীয় স্বজনের মায়া ছাড়ি আমার যাইতে লাগবে। বন্দার যদি আওলা ছোট থাকো সন্তান আদিরে বাবায় ধরবা দরিয়া বাবায় জমিন বুঝাইবা জমিন চুমা খাইবা ও জাদুমণি অকল আমি বাবা বেমার যদি আমি বাবা মারা যাই তাহলে জমিন তুমি তাই ঝগড়া বিবাদ জমিন করিও না জমিন তুমি তাই নমাজ পড়িও মানুষের লোকে জমিন ভালো ব্যবহার করিও আর আমি বাবা যখন মারা যাইব আমারে গোসল দেওয়াইও খাবনের মাধ্যমে আবৃত্ত করিয়া আমার করার খান্দ করি আমার কবর দাফন করিয়াইও বাবায় সান্ত্বনা দে এই সময় মানুষের মন দুর্বল হয় আমি কয়েকদিনের ভিতরে জমিন তনে বিদায় নিব মানুষে খান্দে নানি মানুষে জমিনও খান্দ নাই আল্লাহ আমি সারা দুনিয়া ঘুরিলাম আমার বেমার কমের না হয়তো জমিনও আমার ঔষধ নাই আমার হায়া শেষ হয়ে গেছে এখন আমি দুনিয়ার জমিন তলে বিদায় নিব। মানুষে ইলা বেমার হওয়ার পরে মানুষে খান্দে মানুষ কোনো পেরেশানি থড়িয়া মানুষে খান্দে মানুষের সামনে খান্দিতা নাই একলা একলা বন্দায় নমাজ পড়িবা সারা দুনিয়ার মানুষ ঘুমাইবা বন্দায় রায় 2টার সময় উঠিয়া ঠান্ডা পানি দিয়ে নিজের বিবিরে আওয়াজ দিতা নাই ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া বন্দায় তাহাজ্জুদের নমাজ পড়িয়া বন্দায় হাত তুলি আল্লাহর দরবারে খান্দি করে বা মৌলা আমার 40 বছর জীবন বরবাদ করে লইছি আমার 50 বছরের জীবন বরবাদ করে লইছি ও মাবুদ আল্লাহ আমি যে বেমার হচ্ছে আমার বেমার রে আপনি শিফা দান ফরমাও আল্লাহ যদি হায়াত থাকে আমারে দেও আর যদি হায়াত কমি যায় আল্লাহ আমারে কলিমার সহিত খাতিমা বিল খৈর করিও মানুষে হইন কিনা জি কারণ মানুষে মরণ ডরায়
মানুষে ও সময় জমিল খান্দে রে যখন মানুষের মরণের মধ্যে মনের মধ্যে মরণের কথাই যায়। অথবা লাগা বাড়ির কোনো মানুষ মারা গেলে পার্শ্ববর্তী বাড়ির মানুষে জমিন খান্দন, ছেলে জমিন খান্দন, মেয়ে জমিন খান্দন। সন্তান মারা যাওয়ার পরে বাবায় জমিন খান্দইল জাদু বলি, কারণ আওলাদের লগে মা বাবার মায়া আছে নানি? মা বাবার মায়া আছে। ছেলে ভাইলে মা বাবায় জমিন দোয়া করইন, আর মেয়ে ভাইলে জমিন মা বাবায় দোয়া করইন। কিন্তু ছেলের জন্য সামান্য বেশি দোয়া করইন। কোন কারণে? আল্লাহর দরবারে দোয়া করেন, দেবা মাওলা তোমার দরবারে আমি আরজ করি, আর আমার জাদুমনির হায়াত আমলে মাওলায় বাড়াই দে। কোন কারণে? বাবার আশা থাকে আল্লাহ আমার ছেলে জমিন বাসিয়া রইব, আমি বাবা মারা যাইব, আমার জাদুমনিয়ে জমিন গোসল দেওয়াইব, আমার জাদুয়ে খাবারের মাধ্যমে আবৃত্ত করিয়া আমার করার খান্ত করিবইয়া আমার জানাজার নামাজ পড়ি আমার কবর দাফন করব। কিন্তু দুঃখের বিষয় বাবা মারা যায়, বাবার সন্তান আদি দেখো, কিন্তু বাবারে গোসল দেওয়ার মতন সন্তান মিলে না। মিলেনি? হায় রে হায়, বাবায় কষ্ট করিয়া লালন পালন করলাম, খাবাইলা। আমরা তো খালি দুনিয়া 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 ও জিনিস শুনানি জি, আখেরের খবর বিলকুল নাই। প্রত্যেকের দায়িত্ব হইল আর নইল একজন ছেলেরে আপনি ভালোভাবে আপনি দিনদার ইলম শিক্ষা অর্জন করাইতা, কারণ আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে আপনারে গোসল দেওয়াইতে পারত, আপনার ছেলে কাফন পরিধান করাইতে পারত, আপনার ছেলে আপনার জানাজার নামাজ পড়াইতে পারত, আপনার ছেলে আপনারে কবরও রাখতে পারত। তখন তো আপনি শিখাইতেন। কারণ মানুষ মারা যাওয়ার পরে ফোন করবা, ইমাম সাহেব খাদিম সাহেব আইবা আব্বার গোসল দেওয়াইতা। কারণ আমি প্রায় দিন হয়েছি আইজও হইয়া কোনো এক জায়গাতে আমি এক মাইত বাড়ি গেছি, ফোনে 12টার দ্বার লই লইছে, তখনও কিন্তু বাবার গোসল দেওয়া হয়েছে না। 5 জন ছেলে, সব আপনার হাই কোয়ালিফাইড চাকরিয়ান মানুষ, পয়সার অভাব নাই, কিন্তু কোনো সন্তানে বাবার গোসল দেওয়ানো সম্ভব নাই। আমি কইলাম একজনরে যাই না বলে আমার ডর হয়, আরেকজনরে কইলাম তাই নকইন জিনা ডর হয়। বাবা যতদিন আসলা ঠিক আছে, এখন তো আর ডর হয়। হায় রে হায়, বাইরে জোয়ান বাবা মারা যাওয়ার পরে বাবার যখন সন্তানে গোসল দেওয়ার জন্য চকির উপরে রাখবো, তখন জাদুমনি বাবার মুখ বাই চাইব, বাবার শরীরও পানি দিব, জাদুয়ে জমিনও খান দিব। ও বাবা, জমিনও বড় কষ্ট করিয়া ওরে খাওয়াইয়া পালিলা। আল্লাহ জমিনও পয়সার মালিক, টাকার মালিক, আবার জমিনও বানাইছে। বাবা জমিন তুমি বিদায় নিলাই, তোমার খেদমতের সময় জমিনও পাইলাম না। সন্তানে তলমল বরিয়া বাবার জমিন গোসল দেওয়াইব, বাবার মাথার মধ্যে মুখের মধ্যে জাদুমলি পানি দিব, বাবার রূহ খুশ হইব। জাদুমলি আমি বাবাই মলপুর বাজার মনাসুড়া রেলের মধ্যে ভাতর ভাঙ্গে জমিন পয়সা নিয়ে খাওয়াইয়া বলিসলাম, আইজ আমি খুশ হইলাম রে বাবা, আমার জীবনের শেষ গোসল তুমি জাদুমলিয়ে দেওয়াইলাই। বাবার রূহ খুশ হইব, সন্তানের জমিনও ভালো লাগব। আল্লাহর বন্দায় আল্লাহর উপর ভরসা করিয়া বন্দায় জানাই শুনো, জেল দারোগা আমারে বাইরে যাইতে দিতাই নাই, অনুরোধ করিয়ার আমারে এখানে কাগজের টুমা দেও, একটা কলম আমারে আনিয়া দেও। জেল দারোগায় আল্লাহওয়ালা মানুষ দেখিয়া কাগজ কলম দিছইন। আল্লাহর বন্দায় নীরবে 3-4 লাইন আল্লাহর বন্দায় কাগজ লেখইন। কাগজ লেখি আল্লাহর বন্দায় জানাইলা, ও জেল দারোগা আমার একটা অনুরোধ হইল রে, তুমি আমার কাগজটা লইয়া যাইবা, তুমি আমার তোর ছাতর উপরে তুমি উঠিবাই, যখন বাতাস আনবো বাতাসের মাঝে আমার কাগজটা তুমি ছাড়িয়া দিবা।
কোনো মানুষরে নাই, এসপি মৌদুর কাছে নাই, ডিজিপির কাছে নাই। আমার কাগজ যেটা আছে বাতাসের মধ্যে তুমি চালিয়ে দিবাই। আল্লাহর বান্দা জেল দারোগারে দিছ, আর আল্লাহর দরবারে দোয়া করেন আর কান্দন যে আয় আল্লাহ আমি নির্দোষী মানুষ, জেলার ভিতরে আমি বন্দী হইলাম রে দয়াল। আল্লাহ যদি আমার ছেলে খবর পাইতো, আমার মেয়ে যদি জমিনও খবর পাইতো, আল্লাহ বাড়ি ঘরে বেশিয়া বাবারে জেলের ভিতরে তোলে ছুটাইলা হলে আল্লাহ জমিল আবার কোনো ছেলেও জানে না, মেয়েও জমিনও জানেন না, আমার ভাই বোন আত্মীয় স্বজন প্রতিবেশী কোনো মানুষে জানেন না। আল্লাহ শেষ সময় আমি তোমার সাহায্য লইলাম রে দয়াল। আয় আল্লাহ আমি অনুরোধ করি, আর এই মুসিবতের সময় তুমি ছাড়া আমার সাহায্য করে কেউ নাই। আল্লাহর বান্দা কালতে পারবো এই মুসিবত যদি আপনি আমার সাহায্য করো না, এই জমিনে কোনো মানুষের সাহায্য করতে নাই। আল্লাহর বান্দা খালদইন নামাজ পড়ইন, জেল দারোগা আমার তোর ছাতর উপরে উঠিছইন, যখন বাতাস আনছে ইটা মারিয়া কাগজটা ছাড়িয়া দেন কোন জায়গায় যায়, জেল দারোগায় বুঝইল না। আল্লাহর বান্দা আল্লাহওয়ালা, আল্লাহর বান্দা এ জমিনও আল্লাহ আল্লাহ করেন। পরের দিন রাইত হইল, বাদশাহ খলিফা হারুনুর রশিদ বাদশাহী মহল বিছনায় ঘুমাইছ। ও সময় খাবে দেখইল বাদশাহ তোমার জেলের ভিতরে একজন নির্দোষী মানুষ আছে রে। ও বাদশাহ হারুনুর রশিদ, তুমি অনতি বিলম্বে অতি তাড়াতাড়ি সেই ব্যক্তিরে তুমি ছাড়িয়া দে। তুলে বলো সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন বাদশাহ ঘুম তলে জাগ্রত হইছেন, সমস্ত উজির জমাইছেন, মন্ত্রী মিনিস্টার জমাইছেন, জমাইয়া কইছেন যাও রে আমার জেলের ভিতরে কোনো কয়েদি আসেননি। বলে ও বাদশাহ জেলের ভিতরে কোনো কয়েদি নাই, একজন কয়েদি আসেন। বলে কয়দিন তলে, বলে 4-5 দিন তলে একজন কয়েদি আসেন। বলে কয়েদিরে আমার সামনে লইয়াও। খলিফা হারুনুর রশিদের সামনে কয়েদিরে নে বইল। বাদশাহ জানাইলা ও বান্দা আজ 4-5 দিন তলে তুমি জেলের ভিতরে বন্দি আছো, তোমার কি জমিন ছেলে নাই, তোমার কি মেয়ে নাই, তোমার কি মা নাই, তোমার বাবা নাই। ওই সময় আল্লাহর বান্দায় খান্দি খান্দি কইল ও বাদশাহ হারুনুর রশিদ আমার ছেলে আসুনি রে, আমার মেয়ে আসুন, আমার মা আসুন, আমার বাবা আসুন। বলে কোন কারণে তোমার ছুটাইয়া নিল? ওই সময় জানাইলা ও বাদশাহ আমি তোমার ছেলের ভিতরে বন্দি ছিলাম, আমার ছেলে জানে না, আমার মেয়ে জানে না, আমার মায়ে জানেন না, বাবাই জানেন না। বলে কি কথা হইল রে, আমার পুলিশ বাহিনী তোমার আসামি অ্যারেস্ট করে আনছ। ওই সময় জানাইলা ও বাদশাহ আমি তো জানি না, নমাজ চলে বাইর হইলাম, আল্লাহর ইবাদত করি আমি বাইর হইছি, আমার রাস্তা তলে দরিয়া লইয়া ইয়েছ। ওই সময় বাদশাহ জানাইছ সেই দিন ডিউটিরত অবস্থায় কোন কোন অফিসার আসলা রে। সারা অফিসার তলব করইল, জিজ্ঞাসা করইল, এই আসামিকে সত্য কথা কইলাও। ওই সময় জানাইলা ও বাদশাহ ইমানও কিন্তু দোষী নাই, ইমানও হইল নির্দোষী মানুষ। আমরা আসামি লইয়া যাওয়ার সময় একজন আসামি পলাতক হয়ে গেছে, ঘুরিয়া গেল, আমরার খাস্তনে লুকাইয়া বাগিয়া গেছে। আমরা জান বাঁচাইবার জন্য এই নমাজি মানুষ আল্লাহওয়ালা মানুষ আনিয়া হিসাবে মিলাইলাম। বাদশাহ জানাইলে কোন কারণে করলাই? বলে চাকরি বাঁচাইবার ডরে, চাকরির ডরে আমরা এই কামটা করলাম। ওই সময় বাদশাহ জানাইলাম লগে লগে অর্ডার করছেন এই পুলিশ বাহিনী যারা আসলা সাসপেনশন, আর অর্ডার করছেন এই ব্যক্তিরে সোনা রূপা দেও 10
জুড়া জামা জুড়া দিছেন আর শহরের মধ্যে বাসায় ঘোষণা জানাইলাম যদি কোনো মানুষে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ বন্দারে দুনিয়া আখিরাত সম্মানী বানাই সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে জমিনের মধ্যে তার সমস্ত ছাড়িয়া আল্লাহর দুয়ার মিসকিন হয়ে যায়, আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহর উপর মায়া দয়া, আল্লাহর উপর সমস্ত কাম ছাড়িয়া দে, আল্লাহ সেকেন্ডের লগে আল্লাহর বন্দার সমস্ত পুরা করে দিলেন। কওনা সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গগণ, আল্লাহ মানুষের দম দিয়া পরীক্ষা করে নানি, আল্লাহ মানুষের জন দিয়া পরীক্ষা করে। আরে মানুষ যতদিন জমিন বাসিয়া রইবাই তোমার আমলের দরজা খোলা আছে, বন্দা জমিন তুলে মারা যাইবাই লগে লগে আমলের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু রাসূলুল্লাহ ফরমাইন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। তিন করে মানুষ জমিন তুলে বিদায় নেই, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবর আল্লাহ সব পৌঁছাই দেন। কওনা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ রাখারা আল্লাহর হাবিবে ফরমাইনের মধ্যে গরইলাম যে মানুষে জমিন সদকা খয়রাত করিয়া মারা যায়, আল্লাহর বান্দা বান্দি মারা যাইবাই আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবর সব পৌঁছাইবা। আল্লাহর হাবিবে ফরমাইন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানায়। কওনা সুবহানাল্লাহ। আরো জোরে কও সুবহানাল্লাহ। জবর না খরায় মনে মনে পড়ে গেছেন লাইনো খে বেহেস্ত ঘর বানাইতাই উয়া মাসে দেখি হাত খান তুলো ডরাইও না। মাশাল্লাহ মাশাল্লাহ হয়ে গেছে সারারে আল্লাহ বেহেস্ত জায়গা দেখো আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, ইনো যা মানুবত আছি আমরা, অনেকর মা আছেন অনেকর মা নাই, অনেকর বাবা আছেন অনেকর বাবা নাই। রাসূলুল্লাহ ফরমাইন আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা। জি দুয়ার দরজা। ও যে গোরখান দেখরা ইলাকের বাড়ি তিলে আসছেন মাত্র না, এতনে তো বালা আছে না, আরসিসি বিল্ডিং তো আছে না, এখানে দরজা জানালা না লাগাইতে পারলেও দরজা দিয়ার বাদে কাপড় দিয়ে রাং দিয়ে যাতে বারোর বাতাস আমায় না। আর এখানে হইল আল্লাহর ঘর, মসজিদের ঘর। নবীজি ফরমাইন আর সদকাতু তারুদ্দুল বলা ও তাজিদু ফিল উমর, সদকা দিলে আফত বিপদ বলা মুসিবত করে আর আল্লাহ হায়াত বাড়াই দেন। আল্লাহুম্মা আমিন। একজন মানুষ দেখি সময় কমে গেছে, আল্লাহর ঘর মসজিদের ঘর 1000টা টাকা দেও, আমি দোয়া করমু আল্লাহ আপনার হকেটে জমিনও খালি বানাইতা নাই। যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। না আপনি 2 নম্বর রাজন ভাই হয়ে গেছেন। আয় আল্লাহ তোমার বন্ধু আমার রাজন ভাই 1000টা টাকারে আপনি মওলায় কবুল ফরমাও। আয় আল্লাহ আপনার বন্দার সরকারে কবুল ফরমাও। তোমার বন্দার মা বাবার কবর জান্নাতের বাগান বানাও, বাবার কবর খবর পৌঁছাই দেও। আয় নেক আওলাদ তুই আমার কারণে ভাউরি চলনা। আয় আল্লাহ আপনার বন্দার খায় কারবার ব্যবসার মধ্যে বরকত দান ফরমাও। সারাই আমিন। 2 নম্বরে আমার ইমাম সাহেব হাফিজ ফখরুল ইসলাম সাহেব নানি, হাফিজ ফখরুল ইসলাম সাহেবের 1000টা টাকারে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও, ও বাবন ঠান্ডা দূর করিয়া দেও। মার খানদান বাবার খানদান খানদান বো খানদান তামাম রে মাফ করে দাও। সারাই আমিন। 3 নম্বর হুসেন আহমদ বাইরে 1000টা টাকারে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও, ও বাবন ঠান্ডা দূর করিয়া দেও। মা বাবা তামাম রে মাফ করে দাও। সারাই আমিন। 4 নম্বর বাইলাম নাম হইলাও, সময় কম। জি আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই নুরুল হাসান বাইরে 1000টা টাকারে কবুল ফরমাও। আয় আল্লাহ আপনার বন্ধায় যে আশায় যে নিয়তে দান করছেন কবুল ফরমাও। তোমার বন্ধার মা বাবা তামাম রে মাফ করে দাও। সারাই আমিন। 5 নম্বরে আরেকজন ভাই দেখি। আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব রাজীবউদ্দিন বাইরে 1000টা টাকারে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দার 1000টা টাকারে আপনি মওলায় কবুল ফরমাও। আপনার বন্দার মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। আয় আল্লাহ তোমার বন্দা গন্ডে জমিন কোনো দিনও ভাবি বানাইও না। সারাই আমিন।
এর বাদে কোন ভাই আছো হাত খান তোলা আমার রে ভাই 1000 টাকা দাও রে ভাই আমি তোমার জন্য দোয়া করব আল্লাহ দুনিয়া আখিরাত আল্লাহ বাদশা বানাইবা মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার সাবুল ভাই সিন ভাই দাঁড়ে আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব সাবুল সাবর 20000 টাকা রে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও মা বাবা तमाम রে মাফ করিয়া দেও আয় আল্লাহ আপনার বান্দার একজন ছেলে বেমার আল্লাহ জাদুর বেমারে আপনি মওলা শিফা দান ফরমাও সারায় গো আমিন জয় দোয়া কর মুনচাল্লাহ হইছে আয় আল্লাহ তোমার বান্দার খায় খারবার ব্যবসার মধ্যে বরকত দান ফরমাও ও মাবুদ আপনি ও আল্লাহর কাছে কইয়ার যে আল্লাহ আসেন নাই বানাইতে পারো নাই তো নি আছে বানাইতে পারো আয় আল্লাহ আমার সাবুল ভাইয়ের ছেলে বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দি বদলি দাও সারায় গো আমিন কিতা আইছনি আও আসেনি কোনটা অন্য কিতা লইয়া আইছো খারি গো ও রাজন ভাই দিলাইছো না ঠিক আছে এর বাদে 1000 আরেকজনে হাত তোলা মারো না ভাই দেখি হিম্মত করি হাত তোলা মারো কোন দিছ লাইটে গুই গে ইদারর মানুষ দেখতাম পারি আমি মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই নাম বড়নি জিনা জিনা বড় হইয়া ডাকি বড় হইয়া না তাই এমনিও তো বড় ভাই দেখি যাই বুদুল কি ওর নাম এনআরসি বুদুল নি অরিজিনাল নাম কও সৈয়দুর রহমান আর বুদুল বাদুল শুনি না জানি হায় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই সৈয়দুল আহমদ ভাই 1000 টাকা রে কবুল ফরমাও আপনার বন্দার হায়াত আমলে বাড়াই দেও তোমার বন্দার মা বাবা तमाम রে মাফ করে দেও সারায় গো আমিন এর বাদে 1000 টাকা শুনি খাও কোন ভাই আসনি 1000 টাকা হাত তুলা মারো রে ভাই তোমার জন্য দোয়া করবো আল্লাহ তোমার জীবনে কোনো দিক আল্লাহ তোমার ভোগেটে খালি বানাই জানায় সারায় গো আমিন আরো 1000 দিলাও ই কৌটা বন্ধ হই যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই নাম আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই জানাব ইমদাদুর রহমান ভাই 1000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াই দেও ও বাবুর ঠন্ডে দূর করিয়া দেও মা বাবারে মাফ ফরমাও একদল ভাই দেখি আল্লাহর ঘর মসজিদের ঘর এক ব্যাগ সিমেন্ট দেও আমি দোয়া করবো আল্লাহ তোমার মুর্দে গানের কবরের জন্নতি সিমেন্ট লাগাই দিবা আয় আল্লাহ তোমার বন্দা আমার শাহেদ ভাই এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও সারায় গো আমিন মুরব্বী আয় আল্লাহ 2 নম্বরে আমার লুকমান ভাই এক সিমেন্ট কবুল ফরমাও 3 নম্বরে জানাব আব্দুল হাকিম সাবুর আরেক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দা ওর হায়াত আমলে বাড়াই দেও তাদের যত খানদানের মুর্দে আনন্দকর কবর আল্লাহ প্রত্যেকরে আপনি মওলায় প্রত্যেকর কবরের জান্নাতি সিমেন্ট লাগাই দেও সারায় গো আমিন এর বাদে কোন ভাই হাত তোলা মারো নাম বাদে নাম কিটা আয় আল্লাহ 1000 ও ভাই নাম কো আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই শাহরুল আলম ভাই 1000 টাকা রে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বন্দা জানাবরি পঞ্চাবর এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াই দেও ও বাবুর ঠন্ডে দূর করিয়া দেও মা বাবা तमाम রে মাফ করিয়া দেও সারায় গো আমিন সময় কম দিলাও কারণ এর বাদে যে অতিথি আইয়া আসছেন না আচ্ছা লইয়াও মানে দেখতা তো না আয় আল্লাহ তোমার বান্দা জানাব জামাল উদ্দিন সাবর 2 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও তোমার বন্দার হায়াত আমলে বাড়াই দেও তোমার বন্দার যত মুর্দে আনন্দকর কবর আছে প্রত্যেকর কবরের জান্নাতি সিমেন্ট লাগাই দেও সারায় গো আমিন সবির আয় আল্লাহ তোমার বন্দা তাইন দিয়া কিতা করতে এর আগে মুল্লা ডাট্টা করিয়া আসছ খানো তাইন দেখি ময়দানো বার আই দিছরে ভাই মাইক দিয়া বুঝাইছ শেষ সরি লইছ আইস কোনবাই সাউন্ড বক্স গেছে গিয়া আসো না ইটা যত সিমেন্টর ব্যাগ দেও হলিঞ্জা যে রোধ করারা হায় আল্লাহ তোমার বান্দা আমার অপারেটর ভাই এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও এর জরিয়ায় তোমার বান্দার বাড়ার অবস্থাটা বাড়াই দাও সারায় আরেক গুলো দাওয়াত দিবা এনরে আনলে সিমেন্ট মিলে
না এটা লাগি না আসলে আল্লাহ আসছি হিসাবে আল্লাহর রাস্তার দিতরা আয় আল্লাহ তোমার বন্দার এক বেগ সিমেন্টে কবুল ফরমাও তোমার বন্দার মা বাবা তামাম রে মা করে দেও সারায় আমিন এর বাদে আরেকজন ভাই হাত তুলা মারো রে ভাই তোমার